আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করে দেখাবো ডালের হালুয়া। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। আমি কিছুক্ষণ আগে ছোলার ডালটা ভিজিয়ে নিয়েছিলাম। তারপর ছোলার ডালটা সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, মিক্সিতে বাটলে সময়টা কম লাগবে। এবার কড়াটা গ্যাসে বসিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে নেব তেল। তোমরা চাইলে ঘি বা বাটার বা ডালডাও দিতে পারো। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে নেব তেজপাতা আর দিয়ে নেব দারচিনি, এলাচ। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে দিয়ে নেব ডাল বাটাটা। ডালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে একটু অ্যাড করে দেব ঘি। আমি এখানে ঘি দিয়েছি, কিছুটা ঘি এখন দিলাম, কিছুটা ঘি পরে দিয়ে নেব। ঘিটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এবার দিয়ে নিলাম স্বাদ মতো নুন। তোমরা যেমন পরিমাণ ডাল নেবে তেমন হিসাবে স্বাদ মতো নুন দিয়ে নেবে। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে নেব লিকুইড দুধ। লিকুইড দুধটা দেয়া হয়ে গেলে এখানে একটুখানি নেড়ে নেব। এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ রেখে দিয়েছি 500 গ্রাম থেকে। তো এবারে আমি কাজু বাদাম আর আলমন্ড বাদামগুলো কুচি কুচি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, তোমরা যেমন পরিমাণ ডাল নেবে তেমন হিসাবে দুধটা নিয়ে নেবে। তো বন্ধুরা, তোমরা চাইলে শুধু কাজু বাদাম বা শুধু আলমন্ড বাদামও দিয়ে নিতে পারো। আমি এখানে কেটে রাখা বাদামগুলো দিয়ে নিলাম। এবারে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না জলটা টেনে নিচ্ছে। জলটা টেনে আসলে দিয়ে নেব চিনি। আমি এখানে 1 কেজি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কেজি ডাল দিয়েছি, তেমন পরিমাণ চিনিটাও দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যে যেমন মিষ্টি খাবে সে তেমন পরিমাণ চিনিটা দিয়ে নেবে। আমি এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি চিনিটা। তো দেখো বন্ধুরা, চিনির জলটা এবার ছেড়ে দিয়েছে। এবার নাড়তে থাকবো যতক্ষণ না চিনির জলটা পুরো শুকিয়ে আসছে। তোমরা সাবধানে নাড়বে, কারণ ছিটিয়ে গায়ে পড়তে পারে। তো দেখো বন্ধুরা, চিনির জলটা এখানে অনেকটাই টেনে গিয়েছে। এবার যে ঘিটা আমি অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নেব। এবার একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে নেব গ্রেট করে রাখা আলমন্ড বাদাম আর কাজু বাদাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে একটু টেস্টটা ভালোই হবে। তো দেখো বন্ধুরা, তৈরি সুস্বাদু ডালের হালুয়া। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে লাইক অ্যান্ড শেয়ার করে দাও।